নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা কিন্তু সকল বাঙালির কিন্তু ভীষণ প্রিয়। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। দেখুন, তার জন্য আমি নিয়েছি আমি এখানে কিছু প্রায় 300-350 গ্রাম চিংড়ি মাছ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল, গোটা গরম মশলা ফোড়নের জন্য। আর নিয়েছি কিছুটা নারকেল, আমি কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছটাকে এইভাবে ভালো করে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখুন, লেজের একটুখানি অংশ আমি রেখে দেব। আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কিভাবে চিংড়ি মাছটা ছাড়াবেন। তো এইভাবে একটা পিঠের যে সরু সুতোর মতন একটা ময়লা অংশ থাকে সেটাকেও পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে রেখে দেব 5-10 মিনিটের জন্য। আমি যে নারকেল কোড়াটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা থেকে আমি এবার দুধ বার করে নেব। নারকেল দুধ মালাইকারির জন্য কিন্তু নারকেল দুধ অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু হয় না। আর যদি আপনাদের কাছে নারকেল দুধ না থাকে, এইভাবে যদি নারকেল দুধটা বার করে না নিতে পারেন, তাহলে এমনি যে কেনা আমুল দুধের প্যাকেট দিয়েও সেটা হয়, বা কোকোনাট মিল্কেও কিন্তু করতে পারেন। আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4টে রসুন, 1 ইঞ্চি আদা, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে 4-5 চামচ আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটাও আমি এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু হালকাভাবে 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত রাবারের মতন হয়ে যাবে, তখন কিন্তু খেতে টেস্ট আসবে না। দেখুন, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। আমি এবার একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, গোটা গরম মশলা, একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের যে একটু মিষ্টি গন্ধটা আসবে, তখন যে আদা রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও গ্যাসটাকে কিন্তু আমি সময় মিডিয়াম করে রাখবো। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায়। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে 1/2 চামচের মতন জিরের গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ কালারের জন্য। আর আপনারা যদি খুব ঝাল পছন্দ করেন, তাহলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। কিন্তু মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদটাই বেশি ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এইভাবে কিন্তু আমি 2-3 বার মতন জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি, এটা অপশনাল, না যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। মনে রাখতে হবে, এখানে আমি কিন্তু যে চিংড়ি মাছটা কিন্তু আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তখনও কিন্তু আমি নুন ব্যবহার করেছি অল্প, সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। তারপরে এখানে মশলা কষানো হয়ে গেলে সম্পূর্ণ নারকেলের দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে বাজারে যে প্যাকেটের কোকোনাট মিল্ক পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। না হলে সেটাও যদি না হয়, তাহলে কিন্তু যে আমুল দুধের প্যাকেট, সেটাও কিন্তু গুলে একটু ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের একটু হেরফের হবে। জলটা এইভাবে কিন্তু ভালো করে ঝোলটা ফুটে গেলে আমি এখানে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। এইভাবে 4-5 মিনিট ফুটিয়ে চিংড়ি মাছটাকে একটু সেদ্ধ হয়ে গেলে, চিংড়ি মাছটা আমি লাস্টে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারি পুরোটাই কমপ্লিট। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ারে একটা কমেন্টস একটা অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।